অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? ও আসলে ততটা ভালো না একটা Wake up to reality. ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। এক কুত্তার উপর রেখে আরেক কুত্তা রাখা হইতাছি, আর তুই জঙ্গলে সিংহ হইতে চাস? তোমরা তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। দীপু ভাই, মানুষ যে আপনারা কেন নাপিত বলে আমি বুঝি না। আর চোখ দুটো প্রায় হারিয়ে বসে ফিরে আসলাম ঠিক সেই জায়গায় যে অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? গাইস, ওমরন ফায়ার নাকি ওমরন টয়লেট কোনটি? গাইস, এবার টিকটকার অপু মানে গাভিওলা অপু ওমরের ছবি পায়ের নিচে রেখে কি করলো এবং একের পর এক ভিডিওতে ওমরকে এবং তার ফ্যান্সদের নিয়ে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে, যেগুলো নিয়ে এখন ওমর প্রেমী যারা রয়েছেন তারা কি বলছে তা জানবেন। অন্যদিকে ওমর ফায়ার যে গোপনে বিয়ে করছেন এই নিয়ে তিনি কি বলেছেন তাও জানাবো। তাছাড়া কাপল ব্লগার রাকিব রাজা হঠাৎ কেন চোখ খুলতে পারছে না, কি হয়েছে তার চোখে, এই বিষয়ে রাকিব রাজা কি বলেছেন তা জানবেন। ইভেন ভিডিও শেষে আরো ভাইরাল হওয়া কিছু আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলুন বরাবরের মতো ওমর ফায়ারের ভাইরাল হওয়া রিলস ভিডিওগুলো দেখে আসি, তারপর আমরা বাকি সব আপডেট ফিরছি। টাকা তো খুব ছোট জিনিস, আমি জান দিয়ে দিই তাদের জন্য যারা আমার বিপদের সময় শুধুমাত্র কাঁধে হাত রাখে। তো গাইস, ওমর ফায়ারকে নিয়ে একের পর এক নানা ধরনের ভিডিও বানাচ্ছে এই অপু, আর সেই ভিডিওগুলো তিনি আবার এক এক করে সব প্রাইভেট করে দিচ্ছে। কিন্তু কেন? আসলে গত ভিডিওতে অপু ওমর প্রেমীদের টার্গেট দিয়েছিল অপুর সেই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ করে দিতে, তাহলে অপু ওমরের কাছে লাইভে এসে মাপ চাইবে। আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, তাইলে আমি ধরে নেব ওমরন ফায়ার ইজ ব্র্যান্ড, ওকে, এন্ড আমি নিজে ভিডিও করব প্লাস আমি মাপ চাইবো যদি তোমরা এটা করতে পারো। কিন্তু সেটা না হওয়ায় অপু একের পর এক ভিডিও বানাচ্ছে। এখন কখনো টয়লেট ওমরের ছবি, কখনো ওমরের ছবিতে প্রস্রাব করছে, কখনো অপুর পায়ের নিচে ওমরের ছবি। অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? তো ভাই, পাবলিক বুঝে গেছে তুমি এসব কেন করতেছো, নতুন করে আবার রোস্ট হতে আবার ফ্রেমে আসতে চাচ্ছ, এটা সবাই জানি। তো গাইস, এই ওমর ফায়ার আগে বলেছেন কেউ এই নাপিতকে নিয়ে রোস্ট করবেন না, কারণ ও রোস্ট হওয়ার জন্য এগুলো করছে। সেটা হলো, আমি রোস্টিং কন্টেন্ট পছন্দ করি, আমি নিজেও একজন রোস্টার হওয়ার চিন্তা ছিল, বাট আমি হইতে পারিনি। আপনি যেহেতু রোস্টার, এটা বলতে পারেন আমার রিকোয়েস্ট, আমি পরামর্শ দিতেছি না, আমার রিকোয়েস্ট। সেটা হলো, আপনার স্মার্টফোন এখন আয়ের মেশিন, ভাবছেন কিভাবে ক্রিকেক্সে গেম খেলুন আর আয় করুন আসল টাকা। 150% এই বিপিএল এ স্পেশাল রিওয়ার্ড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত জিতুন। ক্রিকেক্সে জিরিতে গেম খেলুন এবং উপভোগ করুন প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা। মাত্র 500 টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে ক্রিকেক্সের থেকে বিশেষ চমক 1000 টাকা বোনাস। জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতুন প্রতি সপ্তাহে আইফোন 16 প্রো ম্যাক্স এবং 900% সাপ্তাহিক স্লট রিচার্জ বোনাস। ক্রিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার পিক্সেল 9 প্রো, এসআর নাইট্রো 5, গুগল পিক্সেল 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাস 3। আপনার জেতা টাকা তুলুন সুবিধাজনক ও নিরাপদ উপায়ে বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিত। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। যে কেউ নিয়ে আপনারা কথা বললেন না, কারণ রোস্টিং কিন্তু একজনের পপুলারিটি দেওয়ার একটা মাধ্যম। কিছু মানুষ রোস্ট হওয়ার জন্য অনেক আগলামি পাগলামি ছাগলামি করে, দয়া করে ওই মানুষগুলোর আপনাদের থাম্বনেলে তাদের ইউজ করেন না, বা আপনাদের মানে এত বেশি তাদের নিয়ে কথা বললেন না। মানে আপনারা তো বুঝতে পারেন যে কে পপুলারিটি পাওয়ার জন্য লাফালাফি করতেছে বা কে এমনি। তো আপনারা দয়া করে এই জিনিসটা একটু এড়াই ছিলেন। হ্যাঁ, আর আপনারা, আমি যখন একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করি, কেউ বলতে পারবেন আমি কারোর নাম নেই বা আমার থাম্বনেলে কারোর ছবি দিই, তো আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, রোস্ট না করলে আসলে সমাজ ঠিক হইব না, কিন্তু এত বেশি না, একটা ভিডিও। তো গাইস, এই অস্ট্রেলিয়ার গাবিওয়ালা আবার নতুন করে ওমর ফায়ারকে এবং তার ফ্যান্সদের আজে বাজে কথা বলেছেন, চলুন সেগুলো দেখে আসি। ওলা ভাই, তোমরা একটু বেশি করে ফেলতেছো, এটা মনে হচ্ছে না তোমাদের? তোমরা তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। হাস্যকর, মানে তোমরা আমারে বলতেছো যে আমি নাকি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে কথা বলছি, মানে এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? কি ভিউ কামাইলাম আমি তোদের আব্বাকে নিয়ে? একটু আমারে বল। আমি কি ইউটিউবে ভিডিও 10-20টা ভিডিও আপলোড দিছি, টিকটকে 10-20টা ভিডিও আপলোড দিছি তোদের আব্বাকে নিয়ে, যে আমার মিলিয়ন ভিউ চলে আসছে, আমি পুরো ফেমাস হয়ে গেছি, আগে আমার কেউ চিনতো না, এমন কিছু? এটা বেশি হাস্যকর। তোরা আমার বলো ভিউ আসে, আমি সাথে সাথে ইউটিউবের ভিডিওটাও আমি ডিলিট করে দিছি। ভাই, আমার ভিউ দরকার নেই, আমি জাস্ট একটু লাড়া দিছি, এই লাড়াতে এত প্রবলেম? গেছে 1 বছর ধরে আমি ভিডিও আপলোড দিই, ব্যাক করার পরে আমি ভিডিও কয়েকটা আপলোড দিচ্ছি, দেখ আমার ভিডিওতে মিলিয়ন ভিউ। ঠিক আছে, তোদের আব্বাকে জরুরত নাই আমার ভিডিওতে ভিউ আনার জন্য। এমন না যে আমি সিঙ্গেল কখনো ভিডিওই বানাই নাই, আমার সিঙ্গেল ভিডিও গুলো একটু চেক করে দেখো কত মিলিয়ন আমার ভিডিওতে। এখন কথা হলো, তোমাদের আব্বা তোমাদেরকে কি দিনে খাওয়ায় না রাতে খাওয়ায়, মানে পাতা আর কি। যাই হোক, আব্বা সামসামি করো, কোনো প্রবলেম না, ইটস ওকে, কিন্তু কথা একটু বুঝে শুনে বলো প্লিজ। Wake up to reality. আর কিছু পোলাবান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা, যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান্স, এরা আমার ভাই।
এবং অপু ভাইয়ের এসব কথা শুনে ওমর প্রেমীরা যারা রয়েছেন তারা কি বলেছেন চলো সেগুলো দেখে আসি। এক কুত্তার উপরে রেখে আরেক কুত্তারা খাওয়াইতাছি, আর তুই জঙ্গলে সিংহ হইতে চাস, পায়ের নিচেই থাকবি সবসময়, তখন জঙ্গলে সিংহ হইতে পারবি না। দীপু ভাই, মানুষ যে আপনারা কেন নাপিত বলে আমি বুঝি না। আপনি তো একজন রাখাল, তাই তো অস্ট্রেলিয়ার গাভী পোষেন। আমার নাম হইলো দীপু ভাই, আমার আইডিতে নাই ভিউ, তাই আমি আমার উমর আব্বার নাম বেচে টাকা পাই ফর ইউ। লাগা দাও। অপু ভাই, আপনার আমি মেনটেন করে ভিডিও বানাইতে পারুন না, এই জন্য আপনার আমি ডাইরেক্ট বলতেছি, আপনি যে ওমর ভাইয়ের ছবি বাথরুমে লাগাইছেন, লাগাই কি আপনি নিজের অনেক বড় কিছু মনে করতেছেন? তাহলে এটা ভুল ভাই। আপনি আপনার বংশের পরিচয় দিচ্ছেন, আর মানুষে অতীত নিয়ে টান দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আগে আপনি কি ছিলেন ওইটা দেখেন, তারপর আরেকজনের নিয়ে কথা বলেন। তোমাদের অপু ভাই তো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে সে কেন মরণ ফায়ারকে টান দিল? এমনটা হয়ে গেল না যে ওর নাম নিয়ে ফর ইউ কাঁপাইতেছে। তোর বাথরুমে ওমর ভাইয়ের ছবি টাঙাইয়া কি প্রমাণ করতে চাইতেছস? আর বেটা ভুলে যাইস না, তুই 2 দিন আগে ছিলি একটা চুল কাটার নাপিত, এখন তুই নিজের অতীত নিয়ে টান দিতে বাধ্য করতেছস। আরেকটা কথা ভুলে যাইস না, একটা ফকিন্নির পোলাও কিন্তু দুবাই যাওয়ার ক্ষমতা রাখে, সেটা তোর বেলাও মন্দ না। ছাত্রী পোলাবান অপু সে বর্তমানে ধরেন বাংলাদেশ থেকে তারা এখন তো ভাই ওই নাপিত গিরে চলে না, সে বিদেশে গেছে, বিদেশের মাটি দিকে একটা অস্ট্রেলিয়ান নিয়ে ঘুরতেছে। ভাই হাসি দিয়ে এই কথা, মানে এই কথা বলতে হাসি চলে আসে। সে একটা অস্ট্রেলিয়ান নিয়ে ঘুরতেছে, আর ওমর হচ্ছে মানে সব দিক দিয়ে ও ব্যান্ড, ওমর ইজ দ্য ব্যান্ড। তো গাইস, সম্প্রতি ওমর ফায়ার এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। অনেকে ভেবেছিল ওমর ফায়ার বিয়ে করে ফেলেছেন কিনা। আসলে গাইস, ওমর ফায়ার এই বিষয়ে মুখ খুলেছেন, তিনি বিয়ে করেছেন কিনা তার আসল সত্য তিনি জানিয়েছেন। চলুন সেগুলো দেখে আসি। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো মানে আমরা কয়েকজন একসাথে বসে আছি, গায়ে হলুদ হইতেছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা যে আমার বিয়ে নাকি ওটা না, এরকম কিছু না, ওটা আমার এক চাচাতো ভাইয়ের বিয়ে, যে বিয়েতে আমি গেছিলাম। আর যে ছেলেটা ভিডিও ছাড়ছে ওটা হলো ওর আপন মামা, আর ওই ছেলেটা হলো আমার ভাইগনা, ঠিক আছে। তো ওর মামার বিয়েতে আমি গেছিলাম, যে হলো আমার চাচাতো ভাই। তো ওরা মানে মজার ছিল, আমারও ওই জায়গায় ভয়ে লুঙ্গি টুঙ্গি পরায় মানে ওরা গোসল করাই দেন। আমি কিন্তু পরবর্তীতে নিজে করে নিই যে না, আমি ওরা গোসল করবো না, তারপর যোগ করে মানে ওদের শখ এটা, ওরা আমার গোসল করাই। হ্যাঁ, আর এই ভিডিও নিয়ে ছাড়ে, এটা নিয়ে আলোচনা সমালোচনা, যে আলোচনা সমালোচনা করে কিছু নাই, ভালো করে নোটিস করে দেখতে পারবেন যে না, নেক্সট হয়তো সব ভিডিও ছাড়ে না, এই জন্য এত মানে কনফিউশন। যদি পুরোপুরি ভিডিওটা ছোট্ট কাইটে গেট মাসে তাহলে হয়তো কনফিউশন ক্লিয়ার হয়ে যেত। আর আমি নেপালে আসি, যার জন্য আসলে এই নিয়ে কথা। তো যাই হোক গাইস, আশা করি এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো যাই হোক গাইস, অন্যদিকে ভাইরাল রাজাকের মাঝে ডিভোর্স হওয়ার পর তারা আলাদা হয়ে যায়, একে অপরকে ডেডিকেট করে অনেক কথাই বলতো, আর নাইট ক্লাবে গিয়ে এই রাকিব রাজা মেয়েদের সাথে নোংরামি করেছিল, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল। তবে এবার গোপন ক্যামেরায় দেখা গেল রাকিব রাজার সাথে তার প্রাক্তন স্ত্রী আখিকে দেখা যায়, এবং এটাও জানা যায় রাকিব রাজা নাকি চোখে দেখতে পারে না, তার জন্য আখি দেখতে গিয়েছে। যাই হোক, রাকিব রাজার চোখে কি হচ্ছে চলুন এই বিষয়ে রাকিব রাজা কি বলেছেন। আর চোখ দুটো প্রায় হারিয়ে বসে ফিরে আসলাম ঠিক সেই জায়গায়, যে জায়গায় আজ থেকে 5 বছর আগে নিজের জেদের কারণে নিজের ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু সত্য কথা বলতে শেষমেশ পরিবার ছাড়া আর কিছুই নেই, সবার উপরে পরিবার, এটাই সত্য। আর নিজের বাসায় আসার পরে সত্যি খুব ভালো লাগতেছে। আর এই অসুস্থতার সময় একটা পরিবার আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে, অবশ্যই তাদের কথাও আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া লাগবে, আর নাহলে আবার কখন কোন দোষ হয়ে যায় বলা যায় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো গাইস, চলুন আমরা পরিশেষে ভাইরাল নাসা ভাই বিনোদনের সেরা একটা ভিডিও দেখে আসি। আচ্ছা ভাই, তোমার মন খারাপ কে? আরে আর কইস্তা উড়াই দে, তোর ভাবি গেছে গা, বুঝলি? আরে সাবি লাগে না কে রে, এর লেগেই গেছে গা। তো গাইস, এবার রাইডার রহমানের ভিডিওটা দেখুন, আর হাসি থামাতে পারবেন না। মুনির ভাই, বেজাল তো একটা বাইরে গেছে গা। কি বেজাল বাসছে ভাই, আমি আহার সময় না একটা মহিলার উপরে গাড়ি উঠিয়ে দিছি। কি কস? তেলে না থানা পুলিশ হইব, তোর বন্ধু না একটা উকিল, ওরে ফোন লাগা। বন্ধু, বেজাল না একটা বাইরে গেছে গা। আরে রাখ তোর বেদাল, কেরা জানে আমার মার উপরে গাড়ি উঠাই দিছে। তো গাইস, ভিডিওটি আজকে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।